আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ কিছু দিন এবং রাত এমন আছে যেসব দিন ও রাতের ইবাদত বন্দিগিতে মহান আল্লাহ তাআলা অপরাধীর অপরাধ ক্ষমা করে। তার মধ্যে কদরের রাত, বরাতের রাত, দুই ঈদের রাত, আশুরার আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম দশকের আছে বিশেষ আমল। পবিত্র জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা তথা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার ইত্যাদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার মতো, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। দুনিয়ার সেরা আত্মত্যাগের মাস জিলহজ। এই মাসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণপ্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর মহান আল্লাহ ইসমাইলের পরিবর্তে ভেস্তি দুম্বা ফেরেশতার মাধ্যমে এনে কুরবানির মাধ্যমে কুরবানি কবুল করেন। তার এ ধারা মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে। আমল ও ফজিলতে মর্যাদা সম্পূর্ণ মাস জিলহজ। জিলহজ মাসের আমল সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে যা পাওয়া যায় তা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর চুল ও নখ না কাটে। ইবনে মাজাহ। তাই জিলহজ মাসে প্রবেশ করার আগেই আমাদের চুল ও নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের জিলহজ মাসের কল্যাণমণ্ডিত হওয়ার সৌভাগ্য দান করুন। আল্লাহ যেন আমাদের জীবনে অন্তত একবার হলেও তার ঘর জিয়ারত করার তৌফিক দান করে। সবাইকে হজের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে যথাসময়ে হজ পালন করার তৌফিক দান করে। আমিন।